নমস্কার বন্ধুরা। নর্মদা নদীর নাম শুনেছ? আমরা গেছিলাম অমরকণ্টক। সে যে কি অপূর্ব! কিন্তু আমরা হঠাৎ কেন গেলাম সেটাও একটা প্রশ্ন। আমি তপভূমি নর্মদা বলে একটা বই পড়েছিলাম, অনেকগুলো খণ্ডে বিভক্ত। তো তাতে শৈলেন্দ্র নারায়ণ শাস্ত্রীর নর্মদা পরিক্রমা ছিল। কি ভয়ঙ্কর! এখন নর্মদা তো গাড়ি চলে যায়, কিছু নেই। কিন্তু উনি যখন পদব্রজে এই নর্মদা পরিক্রমা করেছিলেন, সেটা ভয়ঙ্কর। মানে জন্তু, জানোয়ার, সাপ, খোপ, সমস্ত গাছগাছালি, দিনের বেলাও সূর্যের আলোতেও যে পথ দিয়ে উনি যাত্রা করেছেন সেখানে অন্ধকার। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে কি গভীর জঙ্গল। সেখানে ওনার অদ্ভুত অদ্ভুত নর্মদা মায়ের কৃপা লাভ করেছেন, অদ্ভুত অদ্ভুত দর্শন হয়েছে। আমার মনে হলো তোমাদের একটু শোনাই। উনি চলতে চলতে ক্ষুধার্ত, অনাহারে প্রাণ প্রায় যায়, হাঁটতে পারছেন না। মন্দিরের পৈঠায় গাঁটরি রেখে কমণ্ডুল হাতে মন্দিরে প্রবেশ করলেন। একটু ঠেলতেই আবলুস কাঠের বহু পুরাতন মোটা দরজা ধীরে ধীরে খুলে গেল। মন্দির বেশ প্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের অভ্যন্তরে এক অপূর্ব সুঘ্রাণ। শিবলিঙ্গটিও খুব অদ্ভুত। লিঙ্গের অর্ধভাগ রক্তিম বর্ণ, অপরার্ধ শুভ্র। চিন্তা করো, রক্তিম বর্ণ এবং শুভ্র, তাহলে কি অপূর্ব দর্শনীয় বস্তু। আচ্ছা, ভিতরে সুস্পষ্ট ত্রিশূল ও ডমরু চিহ্ন অঙ্কিত আছে। তার মধ্যে ত্রিশূল এবং ডমরু চিহ্ন দেখতে পাচ্ছেন, প্রায় 1 ফুট উঁচু। ওনার কাছে সমস্ত খাতায় লেখা থাকতো কোন শিবলিঙ্গ কেমন। উনি খাতা দেখে মিলিয়ে দেখলেন যে ইনি অর্ধনারীশ্বর। এর পূজা করলে মানুষের আর কথা কি, দেবতারেও অভিষ্ট সিদ্ধ হয়। দেবতাদেরও পূজার্ঘ এই মহাদেব। ত্রিশূল ও ডমরুধরং শুভ্র রাত্রার্ধভাগতঃ অর্ধনারীশ্বরাহানং সর্বদেবৈরভীষ্টদম। আর কোনো লক্ষণ চোখে ধরা পড়ে কি না তা দেখার জন্য কমণ্ডুলে জল ঢেলে হাতে করে ঘষে ঘষে তিনি লিঙ্গটিকে দেখতে লাগলেন। পায়ের শব্দে চমকে উঠে পিছন ফিরতেই দেখতে পেলাম উনি বলছেন, জটাধারিণী এক বৃদ্ধা আমার পিছনে এসে দাঁড়িয়েছেন। হয়তো কোনো ভক্তমা পুজো করতে এসেছেন। এই ভেবে আমি শিবলিঙ্গের কাছ থেকে সরে এলাম। তার হাতে একটি বড় মাটির ঘট। তিনি তা হতে শিবলিঙ্গের উপর কিছুটা ঢেলে ঘটটা আমার সামনে মেঝেতে রেখে দুধটা পান করার ইঙ্গিত করেই মন্দিরের ধাপ অতিক্রম করে নেমে গেলেন দ্রুত পদে। উনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলেন। আচ্ছা, কোন দিকে যাচ্ছেন সেটা দেখার জন্য মন্দিরের বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম তিনি ঘাটের পাশ দিয়ে নর্মদার কিনার ধরতে পূব দিকে হেঁটে যাচ্ছেন। তারপর ক্রমে তিনি বন ও পাহাড় পথে অদৃশ্য হয়ে গেলেন। মন্দিরের ভিতর ঢুকে দেখি শাল পাতা দিয়ে কিছু ঢাকা আছে।
পাতা খুলতেই চোখে পড়ল 8খানা গরম পুরি এবং লাড্ডু। ওই জনহীন জায়গায় ওরকম একটা পোড়ো মন্দিরে কিভাবে আসে 8খানা গরম পুরি এবং লাড্ডু? অনুমান করলাম আমি যখন তন্ময় হয়ে শিবের মধ্যে লক্ষণ খুঁজছিলাম, তখন প্রথমেই হয়তো খাবারটা এক কোণে রেখে দিয়ে আমার পিছনে এসে দাঁড়িয়েছিলেন। ধারে কাছে নিশ্চয়ই কোনো গৌড় পল্লী আছে। শিব পূজা করতে এসেছিলেন, মন্দিরের কোনো পরিক্রমাবাসী সাধু থাকেন, তার জন্যেই বোধহয় পুরি লাড্ডু এনেছিলেন। 2 দিন ধরে কিচ্ছু খাইনি। ক্ষুধার্তের আর বেশি কিছু চিন্তা করার সময় কোথায়? সামনেই যখন সুখাদ্য উপস্থিত, আমি পরিতৃপ্ত সহকারে খেতে লাগলাম। পুরি লাড্ডু জীবনে অনেক খেয়েছি, কিন্তু এমন সুঘ্রাণযুক্ত সুস্বাদু পুরি লাড্ডু জীবনে আর কখনো খেয়েছি বলে তো মনে হলো না। খাবার শেষ করে দুধের ঘট থেকে দুধ মুখে ঢেলে কতকটা খেয়েছি, এমন সময় দেখলাম বিশাল জটাজুটো এক সাধু ঝড়ের বেগে মন্দিরে এসে ঢুকলেন এবং আমার থেকে ঘরটা কেড়ে নিয়ে শূন্যে তুলে নিজের মুখে ঢক ঢক করে বাকি দুধটা শেষ করলেন। ঘরটা হাতে নিয়েই তিনি সিঁড়ি বেয়ে নেমে গেলেন নর্মদার দিকে। এঁটো পাতা হাতে নিয়ে আমি নর্মদার ঘাটে গেলাম। পাতাগুলো ফেলে দিয়ে মুখ হাত ধুয়ে দেখলাম সেই জটাজুটো সাধু ঘটসহ ঝাঁপিয়ে পড়েছেন নর্মদার জলে। নর্মদার বুকে একটা আলোড়ন উঠল মাত্র। বেলা তখন বড় জোর 1টা। এখানে অন্ধকার, কিন্তু ওপারে সাতপুরা পর্বতমালা রৌদ্র ভাসিত। 8 ঘন্টা দাঁড়িয়েও সাধুর কোনো পাত্তা পেলাম না। মন্দিরে ফিরে গেলাম। ঘুমে চোখ জড়িয়ে আসছে। একধারে বিছানা পেতে শুয়ে পড়লাম। একবার ভাবলাম দরজাটা বন্ধ করে দিই, তখনই মনে হলো না, খোলাই থাক, যদি কোনো ভক্ত শিব পুজো করতে আসে। আজকে এইটুকু। এই বইটি তপভূমি নর্মদা। এই বইটির মধ্যে যে কি আছে সেটা না পড়লে তো বোঝা যাবে না। তাহলে যে বুড়িটি মা এসেছিলেন তিনিই ছিলেন দেবী নর্মদা। এবং যখন ভক্ত সব কিছু ত্যাগ করে, কামনা বাসনা ক্ষুধা তৃষ্ণা, তখন কোনো ঈপ্সিতের দিকে যখন তিনি এগিয়ে যান, তখন একমাত্র রক্ষা করেন মা নর্মদা। ভক্ত ভরসা করেন, তার বিপদে আপদে ক্ষুধায় তৃষ্ণায় নর্মদা মা আসবেন। এরকম প্রচুর ঘটনা যেটা সত্যি, বানানো নয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি বলতে পারি শুভরাত্রি, কিন্তু তোমাদের জানাতে হবে যে তোমাদের ভালো লাগছে, তোমরা শুনতে চাও। নমস্কার।